কিছু মানুষ দেখবেন তার স্বার্থে আপনাকে ব্যবহার করবে, তারপর ছুঁড়ে ফেলে দেবে আপনাকে। আর আপনি আপনি অসহায়ের মতো মানে খড়কুটো আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। ওই মানুষটাকে ভাববেন যে এই মানুষটাই আপনার একমাত্র বেস্ট ফ্রেন্ড, এই মানুষটাকেই ভরসা করা যায়, এই মানুষটাই আমার কাছে সব। আপনি আপনার সুখ দুঃখের সমস্ত কথা এই মানুষটার কাছে বলবেন, আর শেষে দেখবেন এই মানুষটা আপনাকে ঠকিয়ে, আপনাকে কাঁদিয়ে চলে গেছে। বাস্তব এটা। আসলে আমরা যারা খুব সহজ সরল মানুষ না, আমরা মানে বিশ্বাস করে ফেলি সহজে অপরকে, এর ফলে আমরা ঠকি। কেন কাঁদছেন ভাই? কেন চোখের জল ফেলছেন? এত ভালোবেসেও যদি সেই মানুষটাকে কাছে না পান, এত ভালোবেসেও যদি ভাই সেই মানুষটা আপনাকে গুরুত্ব না দেয়, ও আপনার জন্য উপযুক্ত নয়। এত তো গুরুত্ব দিয়েছিলেন, কি পেলেন শেষে? অবহেলা, অপমান। ও তো আপনাকে ঠকিয়ে অন্য আরেকজনের সাথে দিব্যি সুখে সংসার করছে। তাহলে আপনি কেন পড়ে আছেন ভাই? কেন অতীতের ওইসব স্মৃতিগুলো আঁকড়ে পড়ে আছেন? ভাবুন এবার থেকে নিজেকে নিয়ে, নিজেকে গুরুত্ব দিন। যত বেশি আপনি নিজেকে নিয়ে ভাববেন, যত বেশি আপনি নিজেকে গুরুত্ব দেবেন ভাই, এই পৃথিবীর প্রত্যেকে আপনাকে সম্মান করবে। এই যে সারাক্ষণ ফোন করতেন, সারাক্ষণ মেসেজ করতেন, ওই মানুষটা কি ভাবতো জানেন আপনাকে? আপনার আসলে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই আপনি ওকে নিয়ে পড়ে আছেন। বাদ দেন, ভুলে যান। ওটা একটা আলিয়া ছিল আপনার কাছে, এটা বুঝতে হবে। ওটা জাস্ট একটা আলিয়া। আলিয়া না আমাদের জীবনটাকে ছাড়খাড় করে দেবে ভাই। আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটা বোঝার চেষ্টা করুন। বাস্তব বড্ড কঠিন ভাই। বাবার হোটেলে থেকে না এরকম অনেক স্বপ্ন দেখা যায় ভাই, কিন্তু নিজের কাঁধে যখন হালটা পড়বে তখনই বুঝতে পারবেন কত ধানে কত চাল। ও যদি ভুলে গিয়ে সুখে থাকতে পারে, ও যদি আপনার ভালোবাসাকে অস্বীকার করতে পারে, আপনিও পারেন ভাই ওই মানুষটাকে ভুলে যেতে। আপনার নিজের ভালোর জন্য সর্বপ্রথম স্বনির্ভর হওয়ার কথা ভাবুন। আগে নিজের পায়ে দাঁড়ান ভাই, এরকম অনেক ভালোবাসা চলে আসবে আপনার কাছে। যখন পকেট ভারী থাকবে না, এরকম কত প্রেম ভালোবাসা ভাই চারদিকে ঘুরঘুর করবে। তাই চোখের জল ফেলবেন না, প্লিজ চোখের জল ফেলবেন না, মুছুন চোখের জল। আগে স্বাবলম্বী হওয়ার কথা ভাবুন, দুপয়সা উপার্জনের কথা ভাবুন, জীবনের প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করার কথা ভাবুন। আর যেদিন আপনি সফল ব্যক্তি হয়ে উঠবেন, দেখবেন ওইসব প্রিয়জনেরা না একটা সময় যারা ছেড়ে চলে গিয়েছিল, তারা আবারও আপনার কাছে ফিরে এসছে। এই প্রতিজ্ঞা করুন, নিজের কাছে প্রমিস করুন যে আমি একদিন অনেক বড় হব। যারা আমাকে ঠকিয়েছে, যারা আমাকে কাঁদিয়েছে, যারা আমাকে ছেড়ে চলে গেছে, তারা যাতে আমার সামনে এসে ক্ষমা চায়। ভাই কাউকে ঠকাবেন না, নিজে ঠকুন ঠিক আছে, কিন্তু কাউকে ঠকাবেন না। নিজে ঠকেও একটা গর্ব আছে, একটা অহংকার আছে, সততার অহংকার, যে না আমাকে কেউ ঠকিয়েছে কিন্তু আমি কাউকে ঠকাইনি।